যারা ছাত্র রাজনীতি করছেন বা যুব রাজনীতি করছেন তারা মাঠে এই ধরনের পরিস্থিতি তৈরি করছেন, কিন্তু যারা এরই মধ্যে নির্বাচিত সদস্য হয়ে গিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাদের যে স্টুডেন্টস ইউনিয়ন বা ছাত্র সংসদে, তাদের মধ্যে উগ্রতা দেখা যাচ্ছে। বিশেষ করে রাজশাহীতে আমরা প্রায়ই দেখছি নির্বাচিত সাধারণ সম্পাদক একে তাকে মারা বা হুমকি দেওয়া, অসম্মান করা, শিক্ষকদের উপরে হামলা করার মানে কথা বলা এবং যে ভাষা ব্যবহার করা সেগুলি করছেন। এই উগ্রতারই বা কারণ কি? না, এটাকে আপনি উগ্রতা বলতে পারেন না। একটা জিনিস যখন অসামঞ্জস্যপূর্ণ কিছু, প্রতিবাদ বলতে পারেন আপনি। একটা জিনিস কি প্রতিবাদের কোনো ভাষা নাই? প্রতিবাদের ভাষা কি অসম্মানজনক? না, অসম্মানজনক কিভাবে হলো? এখন একটা শিক্ষকের কাছে বারবার মর্যাদা আছে না? না, আমি বলছি না যে অসম্মান করাটা কখনোভাবে সমীচীন, এটা আমি মনে করছি না। কিন্তু সে জায়গায় আপনি এটাকে উগ্রতার কাতারে যে সংজ্ঞায়ন সেটা করতে পারেন না। তিনি তার শিক্ষকের কাছে দাবি উত্থাপন করেছেন, বলেছেন। এখন আপনি বর্তমান যে জেনারেশন, এই জেনারেশনকে তো আপনাকে বুঝতে হবে। আপনি সাপোজ 30 বছর আগের জেনারেশন আর বর্তমান যে জেনারেশন, এই জেনারেশনের কথা টোন কি, তাদের সাইকোলজি কি, এটা উপলব্ধি করে তো আপনি তাদেরকে ডিল করা উচিত। এখন আপনি যদি সবকিছু আগের ধারার মতো করে ডিল করেন, আপনি যদি আওয়ামী ফ্যাসিবাদী কাঠামোর মতো করে ডিল করেন, আবার তাদেরকে উগ্রবাদ বলেন, তাদের প্রতিবাদ, তাদের কথাগুলো শুনবেন না আপনি? জেনারেশনের একটা শিক্ষকের জায়গা থেকে জেনারেশনের ভাষার অবনতি কিংবা জেনারেশনের খাদ্যাভ্যাসের অবনতি, এটা জেনারেশনের জন্য জায়েজ করা যাবে? দেখুন, আপনি উপস্থাপক, আপনি যদি আমাকে মাঝখানে আটকিয়ে দেন, না মাঝখানে আটকে না, আমি আপনাকে প্রশ্ন করছি। আমি শেষ করি, আমার প্রসঙ্গটা তো শেষ করতে দিতে হবে আমাকে। আপনি আমাকে শেষ করতে দিবেন না? আপনি তো শেষ করেছেন, আপনি তো কোশ্চেন করেছেন, এরপর আমি শেষ করলে এরপর আবার আপনি আমাকে কোশ্চেন করবেন। আমি তো উত্তর পেয়েছি, আপনি বলেছেন জেনারেশনকে বুঝতে হবে। হ্যাঁ, জেনারেশনকে বুঝতে গেলে কি তারা কুকাজ করলে সেটাকে মেনে নিতে হবে? তারা কি কুকাজ করেছে বলুন? কাউকে গালি দিলে এটা ঠিক হয়ে যাবে? কোথায় গালি দিয়েছে? কাকে গালি দিয়েছে? কোথায় গালি? কোন শিক্ষককে গালি দিয়েছে? আমি আপনাকে দেখাতে পারি, আমাকে গালি না, দিয়েছে। রাজশাহীর কখন গালি দিয়েছে? না, উনি না, কিন্তু আমাকে জেনারেশন, আপনি জেনারেশনের কথা বলছেন। আমি তো জেনারেশনকে পর্যবেক্ষণের জায়গা থেকে আমার মন্তব্য বলছি। আমি গালি দিয়েছি? আমার কোনো ভাই গালি দিয়েছে? এখন আপনি যা প্রসঙ্গে বলেছেন তাকে তো আমাকে একটা পর্যালোচনা করে উত্তরটা দিতে সবাই হবে। আছে একটা জেনারেশনে, কেউ যদি গালি দিয়ে জেনারেশনের তাহলে কি পুরো জেনারেশনকে আপনি উগ্র বলবেন? আমি তো জেনারেশনকে উগ্র বলি না, আমি একজন ব্যক্তিকে উগ্র বলেছি। সেটাই আমি বলছি, তার সাইকোলজি কি তো আপনাকে বুঝতে হবে। একজন ব্যক্তির এবং জন্য পুরো জেনারেশনের তার দাবি কি আপনাকে শুনতে হবে না? আপনি ফ্যাসিবাদী সবাইকে সুযোগ করে দিচ্ছেন, এরপরে ছাত্রলীগ ক্যাম্পাসে আসতেছে তাদেরকে সুযোগ করে দিচ্ছেন, সেটার প্রতিবাদ জানিয়েছে, আপনি সেটাকে কোনো মানে কর্ণপাতে নিচ্ছেন না, তো সে কি সেটার প্রতিবাদ করবে না? এখন সেটাকে আপনি উগ্রবাদ বলবেন? উগ্রবাদ বলি না, আমি উগ্র বলেছি। তো উগ্র, আচ্ছা সেটাই বলছি। উগ্র আর উগ্রবাদ এক জিনিস? তো উগ্রবাদ একই না? আপনি না, উগ্র আর উগ্রবাদ এক জিনিস না। উগ্রবাদ তো হচ্ছে টোটাল কাঠামো, আর উগ্র হচ্ছে তাকে পার্সন বলছেন। আর কোন এক্সট্রিম মন্তব্য এক জিনিস না।